10 দিন করোনা ভাইরাসের সাথে লড়াই করে বিজয়ীর বেশে বাসায় ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 2 দফা নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় বুধবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। সুস্থ হয়ে কাউন্সিলর আজাদ কৃতজ্ঞতা জানিয়েছেন হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি। আর চিকিৎসকরা বলছেন, করোনা নিয়ে আতঙ্ক নয়, আত্মরক্ষার জন্য প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ। বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। বুধবার বিকেল 3টা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বের হয়ে আসছেন একে একে 4 জন করোনা জয়ী। সবার পরে বের হলেন করোনাকালে অসহায় মানুষের পাশে খাবার ও চিকিৎসা নিয়ে রাত দিন ছুটে চলা সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মানবিক যোদ্ধা খ্যাতি পাওয়া এই কাউন্সিলর যখন বের হয়ে আসেন তখন বাইরে অপেক্ষমান চিকিৎসক, নার্স আর শুভাকাঙ্ক্ষীদের চোখে মুখে স্বস্তির ঝিলিক। 27 মে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত 1 সপ্তাহ ভালো মন্দের মধ্য দিয়েই কেটেছে তার সময়। শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি যেমন নেমেছে শুভাকাঙ্ক্ষীদের মনে, তেমনি কখনো খারাপ খবর আসলে বাতাসে বেড়েছে দীর্ঘশ্বাস। তবে সকল অনিশ্চয়তা কাটিয়ে বুধবার কাউন্সিলর আজাদ হাসপাতাল ছাড়েন করোনাজয়ী যোদ্ধা হিসেবেই। সুস্থতার সার্টিফিকেট হাতে পেয়ে তিনি কৃতজ্ঞতা জানান হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে দেশের সেরা করোনা হাসপাতাল হিসেবে আখ্যায়িত করেন। রোগী সেবা প্রথমে ভালো হয় যে রোগীর সাথে যদি ডাক্তারের এবং নার্স এবং সিস্টারদের ভালো সম্পর্ক থাকে। আমি আমার জীবনে কোনোদিন হসপিটালে থাকি নাই, এই প্রথম হসপিটালে থাকলাম। এই হসপিটালের যে আনুষঙ্গিক যেটা দেখলাম, আমাদের ডাক্তারদের পরিচর্যা, আমাদের সিস্টারদের পরিচর্যা, ভাই বোনদের পরিচর্যা এবং সর্বোপরি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের সার্বক্ষণিক যোগাযোগ, সার্বক্ষণিক কথাবার্তা, এই হসপিটালের আরএমএ সাহেবের সার্বক্ষণিক যোগাযোগ আমাদের সাথে, এটাই আমি অটোমেটিকলি ভালো হয়ে গেছি। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি সেবা কাজে নিজেদেরকে সঁপে দিয়েছেন নার্সরাও। সংক্রমণের ঝুঁকি আছে জেনেও তারা সেবা থেকে পিছপা হচ্ছেন না। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা আর পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিকতায় সিলেটের নার্সরা সাহসিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন বলে জানালেন এ নার্সিং কর্মকর্তা। আমরা আসলে প্রথম একটু নার্ভাস ছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং উৎসাহনা, উদ্দীপনা এবং ততপরি সর্বোপরি সিলেটের আমাদের আপনারা জানেন ডক্টর এ কে আব্দুল মোমিন সার্বক্ষণিক একদম মাঠের সাধারণ একজন কর্মকর্তাদের সাথে উনি কথা বলেন, পরামর্শ দেন, সহযোগিতা দেন, সাহস যোগান এবং ততপরি আমরা সেইভাবে যে আমাদের যে মনোবলটা যেটা ভেঙে গিয়েছিল, আমরা ওনাদের কথাবার্তায় বা আমাদের ওনার যে সহযোগিতায়, এদিক থেকে আমরা সিলেটের নার্সিং কর্মকর্তা আসলেই খুবই উৎফুল্ল এবং আমাদের যে মনোবল ছিল, আমরা যদি কোন সময় আক্রান্ত হয় আমাদের ফ্যামিলিকে দেখবে বা আমাদের সন্তানরা কোথায় আশ্রয় পাবে, সেদিক থেকে আমরা মনে করি সিলেটে আমাদের একজন অভিভাবক হিসেবে ডক্টর এ কে আব্দুল মোমিন স্যার যেহেতু আমাদের পাশে আছে, আমাদের নার্সরা এখন আর এগুলো নিয়ে কোনো টেনশন করে। করোনা জয়ের পরও সুস্থ ব্যক্তিকে কিছু নিয়ম মেনে চলতে হয়। 14 দিন কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ওনাদেরকে আমরা সাধারণত বলে বাসায় থাকার জন্য, বেরো না হওয়ার জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, গুগলস বা নর্মাল চশমা যেগুলো আছে ওগুলো ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, বারবার হাত ধুবেন 20 সেকেন্ড ধরে। আর ওই যে বাসায় আগামী 14 দিন পর্যন্ত ওটা বাসায় আলাদা একটা রুমের মধ্যে থাকবেন, আলাদা একটা খাবার দাবার বা আলাদা কাপড় চোপড় বা আলাদা বেড শেয়ার করবেন নিজে, এইরকম আর কি আমরা ওনাদেরকে বলি। আর চারদিকে ছড়িয়ে পড়েছে করোনা, আত্মরক্ষার জন্য প্রয়োজন সচেতনতা। কেবলমাত্র স্বাস্থ্যবিধি অনুসরণ আর ঘরে থাকাই পারে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে, জানালেন সিলেট উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক। আমাদের দেশে যে অবস্থা, যে পরিস্থিতি নিয়ে গত 3টি মাস আমরা পার করতেছি, তার জন্য এখনো আতঙ্কিত হওয়ার কিছু না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সরকারি যে নির্দেশনাগুলো আছে, স্বাস্থ্যবিধি আছে, এগুলো যথাযথ মেনে চলতে হবে। আর আমাদের সাধ্যমতো সরকার আপ্রাণ চেষ্টা করছে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার।
সিসিকের টানা 4 বারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনাকালে ব্যাপক ত্রাণ তৎপরতার মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন। স্ত্রী যুক্তরাজ্যের ওয়েস্ট হ্যাম ও ক্যামডেনের কাউন্সিলর নাজমা রহমানকে সাথে নিয়ে করোনার শুরু থেকে মানুষের জন্য কাজ করছেন আজাদ। গভীর রাতে খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। তাদের মানবিক তৎপরতায় অসংখ্য খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটেছে। এর মধ্যে শরীরের জ্বর অনুভব করায় 23 মে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা প্রদান করেন। 24 মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। শুরুতে তিনি বাসায় আইসোলেশনে থাকলেও শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি।